200 বছর ধরে উপমহাদেশের একমাত্র জাগ্রত লাল দুর্গার পূজা অনুষ্ঠিত হয় মৌলভীবাজারের রাজনগরের পাঁচকাও দুর্গা মণ্ডপে। তাই দেশ বিদেশে এই মণ্ডপ পরিচিতি পেয়েছে বিশেষ তীর্থস্থান হিসাবে। ডাকডোলের শব্দ আর মন্দিরের টুংটাং ঘণ্টা, শান্ত নির্জন আর সবুজে ঘেরা পাঁচকাও গ্রামে শুরু হয়েছে শারদীয় উচ্ছ্বাস। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে জাগ্রত দুর্গাদেবীর পূজা। সনাতনী ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাঁচগাঁওয়ের দুর্গাবাড়িতে অধিষ্ঠিত হন জাগ্রত এ দেবী। তাই দেবীর দর্শনের জন্য দেশ ও দেশের বাইরে থেকে ছুটে আসেন পুণ্যার্থী ও ভক্তরা। আমার অনেক আগে একটা মানুষ ছিল, ওই মানুষটার জন্যই আসছি আমার মা দুর্গার কাছে, যে আমি ওনাকে দিব শাড়ি। প্রত্যেক বছর নাই আয়া মায়ের দর্শন লই। সারা বাংলাদেশে সারা বিশ্বের যত আছে অশুভ শক্তি আছে সবের পিছিয়ে যাতে আমরা সবাই একলগে মানব জাতি যাতে আমরা সুন্দরভাবে থাকতাম পারি, বাঁচতাম পারি। যার যে উদ্দেশ্য নিয়ে কারণ সফল হয়, ওই জন্য আমরা প্রতি বছরই আমরা এই জায়গাতে আসি এবং প্রত্যেক মানুষের পূর্ণ হয়। মা স্বয়ং রূপে এখানে আসি, যে যার মনস্কামনা করে সেই কামনা পূর্ণ হয়। 6 জেনারেশন ধরে পূজা পরিচালনা করে আসছি। সাধক সর্বানন্দ দাস একজন সাধক ছিলেন। উনি কামরূপ কামাখ্যা বাড়িতে মুন্সিপদে অধিষ্ঠিত ছিলেন। তখন তিনি 1 বৎসর যাওয়ার পরে উনি বলছেন যে আমাকে 5ম বর্ষীয়া একটা মেয়ে আমাকে দাও। এককভাবে রুদ্রদ্বার ইয়েতে আমি মেয়েকে পূজা করব। এই তারা দেওয়ার পরে তিনি রুদ্রদ্বার ঘরে পূজা শুরু করছেন। একটানা 6 ঘন্টা পূজা করার পর মেয়েটা হঠাৎ এই লাল রঙের পরিবর্তন। বলছেন যে তোর পূজাতে আমি সন্তুষ্ট হয়েছি, তুই আমার কাছে বর চা। আমার চা পাওয়ার কিছু নেই, যে তুমি প্রতি বৎসর আমার পাঁচগাঁও দুর্গা মন্দিরে তুমি যেতে হবে। বলছে তথাস্তু, এই বর্ণে, এই লাল বর্ণে তুই আমাকে পূজা করবে। এরপর থেকেই এই লাল বর্ণে পূজা চলে আসছে। লাল রঙের এই জাগ্রত দেবীকে সন্তুষ্টি জানাতে মানত করেন অনেকে। কেউ দেন হোম যজ্ঞ, কেউ বা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে করেন আরাধনা। সবার প্রার্থনাই নিজ সংসারের ভালোর জন্য। আবার ধর্মীয় প্রথা অনুযায়ী সপ্তমী ও নবমীতে পাটা, মহিষ, হাঁস ও কবুতর বলি দিয়ে থাকেন অনেকে। রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। সোমবার ভোরবেলায় মহাসপ্তমীতে সপ্তমী বিহিত পূজা, হোম যজ্ঞ, পাটা বলি করা হয়। এভাবেই মহা অষ্টমী, মহানবমীতে নবমী বিহিত পূজা, মহাবলী, হোম যজ্ঞ ও পুণ্যাহুতি পূজা করা হবে। সপ্তমী ও নবমীতে দেবীর করতলে 11,108টি বেলপাতা দিয়ে হোমযজ্ঞ করবেন পুরোহিতরা। তারপর দশমীর পুণ্যতিথিতে বেজে উঠবে বিদায়ের সুর। যে কুমারী যাকে সর্বানন্দ দাস আরাধনা করে এখানে বরপ্রাপ্ত হয়েছিলেন, ওই কুমারীর মাথার টিকলি যেটা আছে ওইটা ধোয়া পানি দিয়ে মহাস্নান হয়ে থাকে এখানে। ওই 350 বছরের পুরনো যে কুমারীর যে স্মৃতিটা আছে, এটা অষ্টমী এবং নবমীতে এখানে মহাস্নান পাওয়া যায়। এখানে কিন্তু দেবী স্থায়ী নন। প্রতি বছরই আচার্যরা যেখানে যারা বংশানুক্রমে আছেন ওনারা এখানে যথারীতিভাবে দেবীর মূর্তি নির্মাণ করেন। আবার দশমীতে আবার তা বিসর্জন হয়। মায়ের রূপ কিন্তু একই থাকে, এটাই এখানে অলৌকিক লীলা। দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্টরা। দর্শক সমাগম অনেক বেশি হয়। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বত্র চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আমাদের এখানে আনসার সদস্য রয়েছে, স্ট্যাটিক ফোর্স হিসেবে 8 জন আনসার সদস্য রয়েছে এবং আমাদের এখানে পুলিশের একটি দলও রয়েছে। এছাড়াও পূজা মণ্ডপ কমিটির পক্ষ থেকে 140 জন স্বেচ্ছাসেবকের দল রয়েছে। আমাদের পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রয়েছেন। আমাদের 7 জন গ্রাম পুলিশকে এখানে আমরা ডেপ্লয় করেছি। এছাড়াও আমাদের বিভিন্ন বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরাও রয়েছেন। আশা করছি সকলের সহযোগিতায় আমরা খুব সুন্দর পরিবেশে পূজাটা উদযাপন করতে পারবো। এবারে মৌলভীবাজার জেলায় 1009টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজনগরের পাঁচকাও পূজা মণ্ডপ থেকে শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।